তুমি কি কখনো এমন কাউকে দেখেছো যিনি একসাথে রকেট বানান, ইলেকট্রিক গাড়ি তৈরি করেন, আর মানুষের জন্য নতুন গ্রহ খুঁজে বেড়ান? এই মানুষটার নাম এলন মাস্ক। আজ যে মানুষকে আমরা সফলতার প্রতীক বলি, তিনি একসময় ছিলেন একটা ছোট ছেলের মতোই সাধারণ, কিন্তু স্বপ্নটা ছিল অসাধারণ। এলন মাস্কের জন্ম দক্ষিণ আফ্রিকায় 1971 সালে। ছোটবেলায় তিনি ছিলেন বইয়ের পোকা, দিনে 10 ঘন্টা পর্যন্ত বই পড়তেন। তার কোনো বন্ধু ছিল না, স্কুলে সবাই তাকে একঘরে করে রাখত। এমনকি একবার তাকে এত মারধর করা হয়েছিল যে কয়েকদিন হাসপাতালে থাকতে হয়েছিল। কিন্তু এই একাকিত্বই তাকে অন্যভাবে চিন্তা করতে শিখিয়েছে। 12 বছর বয়সে তিনি প্রথম কম্পিউটার জ্ঞান তৈরি করে $500 আয় করেছিলেন। এরপর তিনি কানাডা হয়ে আমেরিকায় যান। ইঞ্জিনিয়ারিং পড়ার সময় বুঝে ফেলেছিলেন ভবিষ্যতের সবচেয়ে বড় পরিবর্তন হবে টেকনোলজিতে। তিনি পড়াশোনা ছেড়ে দেন, কারণ তার মনে হয়েছিল ডিগ্রি নয়, কাজই আমাকে পৃথিবীতে চিহ্নিত করবে। 1995 সালে তিনি নিজের প্রথম কোম্পানি জিপ-2 শুরু করেন, যেটা ছিল একটা অনলাইন ম্যাপিং সার্ভিস। কয়েক বছর পর সেটা বিক্রি করে পান $22 মিলিয়ন। তারপর শুরু করেন PayPal, যেটা আজকের দিনে অনলাইন পেমেন্ট সিস্টেমের জনক বলা যায়। কিন্তু যখন কোম্পানি বড় হতে থাকে, তাকে বোর্ড থেকে বাদ দেওয়া হয়। এত টাকা হাতে থাকা সত্ত্বেও তিনি থেমে যাননি, বরং নতুন স্বপ্ন নিয়ে শুরু করলেন স্পেসএক্স, মানুষকে অন্য গ্রহে পৌঁছে দেওয়ার স্বপ্ন। প্রথম 3টি রকেট লঞ্চও একটাও সফল হয়নি। সব রকেট বিস্ফোরিত হল, কোটি কোটি ডলার নষ্ট। বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিল, সংবাদপত্র লিখল এলন মাস্ক ইজ ফিনিশড। কিন্তু চতুর্থবারে তিনি নিজ হাতে দাঁড়িয়েছিলেন রকেট লঞ্চ প্যাডে, আর সেদিন স্পেসএক্স সফলভাবে মহাকাশে রকেট পাঠায়। একই সময়ে তিনি টেসলা মডেল শুরু করলেন, যেখানে লক্ষ্য ছিল একটাই, পৃথিবীকে তেলনির্ভরতা থেকে মুক্ত করা। প্রথম দিকে মানুষ হাসত, কে ইলেকট্রিক গাড়ি কিনবে? কিন্তু আজ টেসলা হচ্ছে বিশ্বের সবচেয়ে মূল্যবান গাড়ি কোম্পানি। টেসলা দেখিয়েছে পরিবেশ বান্ধব প্রযুক্তিও লাভজনক হতে পারে। স্পেসএক্স রকেট এখন নেসার কন্ট্রাক্ট পায়, টেসলা গাড়ি রাস্তায় ছুটছে, আর মাস্ক এখন কাজ করছেন মার্স মিশন নিয়ে, যেখানে মানুষকে নতুন গ্রহে বসবাসের সুযোগ করে দিতে চান। তিনি বলেন, যদি তোমার স্বপ্ন পৃথিবীর জন্য বড় হয়, তবে ব্যর্থতাও তোমাকে শক্তিশালী করে। এলন মাস্কের গল্প আমাদের শেখায়, জীবনে যত বড় বাধাই আসুক, যদি তুমি থেমে না যাও, তবে একদিন তোমার নামই হবে অনুপ্রেরণা। তুমি যদি পৃথিবী পাল্টাতে চাও, তবে প্রথমে নিজের ভয়কে জয় করো।